তো কোশ্চেন অনুযায়ী এটা বলা আছে সাক্ষী মালিক একজন বিখ্যাত কোন ক্ষেত্রের সঙ্গে তিনি রিলেটেড? কুস্তিগির, লেখিকা, নৃত্যশিল্পী আর ক্রিকেট খেলোয়াড়। তো সাক্ষী মালিক অবশ্যই কুস্তিগির ছিলেন একজন। আচ্ছা, কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত? মিতালি রাজ অনেক ফেমাস নাম, এটা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, সিলি পয়েন্ট যে কথাটা বা এই টার্মটা, এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা 1930 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল এবং উরুগুয়ে জিতেছিল ম্যাচ প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা প্রথম হয়েছিল 1930 সালে। আচ্ছা, কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জেতে? আচ্ছা, কার্নাম মালেশ্বরী, তিনি অলিম্পিকে প্রথম মেডেল জিতেছিলেন। আচ্ছা, ডুরান্ড কাপ এটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত একটা ট্রফির নাম। আচ্ছা, মনিকা বাত্রা তিনি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, টি যে খেলার সঙ্গে যুক্ত, টি হচ্ছে গল্ফের সঙ্গে যুক্ত। এখানে অনেকগুলো অপশান ছিল, টেনিস, পোলো, বিলিয়ার্ডস, গল্ফ, তো টি হচ্ছে গল্ফের সঙ্গে যুক্ত। আচ্ছা, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? ফর্মুলা 1 হচ্ছে মোটর রেসিংয়ের সঙ্গে ফর্মুলা 1 কথাটি যুক্ত। আচ্ছা, জল্লিকাট্টু, এটা অনেক ফেমাস ও পরিচিত খেলার নাম, তো এটি তামিলনাড়ুর রাজ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, সাইখো মীরাবাই চানু, তিনি তো ওয়েট লিফটার মানে ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। এখানে আরও যে অপশানগুলো ছিল সাঁতার, জিমন্যাস্টিক, বক্সিং, তো সাইখো মীরাবাই চানু তিনি ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, আর একটা কোশ্চেন বলছে কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল, তিনি যে রাষ্ট্রের নাগরিক, অর্থাৎ তার দেশের নাম বলতে বলেছে। তো রাফায়েল নাদাল তিনি স্পেন রাষ্ট্র থেকে বিলং করেন এবং তিনি একজন বিখ্যাত টেনিস প্লেয়ার। আচ্ছা, ডিআরডিওর সদর দপ্তর কোথায়? ডিআরডিও হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এদের সদর দপ্তর আছে নিউ দিল্লিতে। আচ্ছা, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? এটি ধানবাদে অবস্থিত। সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমির যে হেডকোয়ার্টার সেটাও নিউ দিল্লিতে অবস্থিত। তাহলে নিউ দিল্লিতে ডিআরডিওর হেডকোয়ার্টার আছে আর সাহিত্য একাডেমিরও হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয়, এটা মহীশূরে অবস্থিত, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা, এটা কার্নাল এবং এটা হরিয়ানাতে অবস্থিত। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এটা কোথায় অবস্থিত? কালপাক্কাম। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এটা কালপাক্কামে অবস্থিত। আচ্ছা, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটা কোথায় অবস্থিত? এটা তিরুবনন্তপুরমে অবস্থিত। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল, এফসিআই যেটাকে বলা হয় সংক্ষেপে, এটা 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, ইসরোর সদর দপ্তর কোথায়? তো ইসরোর সদর দপ্তর বেঙ্গালুর। আর ডিআরডিও নিউ দিল্লি, ইন্দিরা গান্ধী অ্যাটমিক সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এটা কালপক্কম, আর বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটা হচ্ছে তিরুবনন্তপুরম। আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, এটা কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার আছে হায়দ্রাবাদে। সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির হেডকোয়ার্টার এটা ইম্ফলে আছে।